এই হেভেনলি মালপোয়া রেসিপিটা রথযাত্রার আগের দিন শুট করেছিলাম। ভেবেছিলাম রথের দিন চ্যানেলটার উদ্বোধন করব এই রেসিপিটা দিয়েই। যাই হোক, রথযাত্রা না হোক, জন্মাষ্টমীতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। মেলায় এবং মিষ্টির দোকানে যে মালপোয়াটা পাওয়া যায় তার থেকেই মালপোয়াটা একটু ডিফারেন্ট। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার আগে বলি, আমি দিব্যেন্দু আর তোমরা দেখছো বেঙ্গল ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমরা একটা পাত্রে চিনির রস বানিয়ে নেব, কেননা হালকা উষ্ণ থাকলে মালপোয়াগুলো খুব ভালো পরিমাণে সোকড হয় রসের মধ্যে। তার আগে যে পাত্রে আমরা রসটা তৈরি করবো সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরকমভাবে। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে ভেজ নন ভেজ মিষ্টির জন্য আলাদা আলাদা কড়াই তো ব্যবহার করা সম্ভব নয়। নন ভেজের কড়াইতে মিষ্টি তৈরি করতে গেলে সেটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর সেটাতে জল ঢেলে পরিষ্কার করে নিতে হয়। তাই জন্য আমি এখানে 1 কাপ চিনি ও 1 কাপ জল ইউজ করেছিলাম। রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি আবার পাতলাও হবে না। রসটা একটু ফুটে গেলে তার মধ্যে 2টো এলাচ থেতো করে মুখটা খুলে এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 5-6টা কেশর। এরপর রসটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে রসটার কনসিস্টেন্সি যখন হালকা একটু চটচটে ব্যাপার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করার জন্য ওয়েট করব। যতক্ষণ রসটা ঠান্ডা হয় ততক্ষণ বরঞ্চ মালপোয়ার ব্যাটারের ব্যবস্থাগুলো করে নিই। আমি এখানে 10-12টা কাজু ও পেস্তা গরম জলে সোক করে রেখেছিলাম। সেগুলোকে ছোটো ছোটো করে কুচি করে আমি এখানে কেটে নিয়েছি। এখানে কাজুটা যাবে হচ্ছে বেসিক্যালি আমাদের ওই ব্যাটারের মধ্যে, এবং পেস্তাটা যাবে গার্নিশের জন্য। মিষ্টির দোকান থেকে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর কিনে এনেছিলাম, তার মধ্যে থেকে মোটামুটি 80 গ্রামের কাছাকাছি এর মধ্যে আমি অ্যাড করব। খোয়া ক্ষীর বাড়িতে না থাকলে আপনারা এখানে 4 চামচের কাছাকাছি মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি হেভেনলি মালপোয়া চান তার জন্য খোয়া ক্ষীরটা কিন্তু অত্যাবশ্যক। না, ইয়ার্কি মারছি জাস্ট। এবার গার্নিশের জন্য পেস্তাগুলো করে কুচি কুচি করে কেটে নেব। কাটাকুটির পালা শেষ। এবার চলো তাহলে ব্যাটারটা বানিয়ে ফেলি। আমরা এখানে মোটামুটি 1 কাপ মতো ময়দা নিয়েছি এবং 1/2 কাপ সুজি আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 15-20 মিনিটের জন্য। এবার 1/2 কাপ এখানে আমরা নারকেল কুড়ো এর মধ্যে দিয়ে দেব। এরপর যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম 1/2 কাপ, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এরপর গ্রেট করে রাখা খোয়া ক্ষীর এবং কুচি করে রাখা কাজু বাদাম এর মধ্যে অ্যাড করে দেব। এক্ষেত্রে আমরা খোয়া ক্ষীরটা গ্রেট করেছি, তার কারণটা হচ্ছে এর মধ্যে যেন কোনো পরিমাণে লাম্প না থাকে। আমরা ব্যাটারটার মধ্যে 4 চামচ মতো মোটামুটি চিনি অ্যাড করেছি এবং 1/2 চামচ মতো অ্যাড করেছি মৌরি। মালপোয়ার মধ্যে মৌরিটা একটা অনবদ্য ফ্লেভার অ্যাড করে, ট্রাই করে দেখবেন। এরপর ভালো করে পুরো মিশ্রণটাকে আমরা মিশিয়ে নেবো হালকা হাতে। অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করবো, একবারে পুরো জলটা অ্যাড করবেন না, কেননা ব্যাটারটার কনসিস্টেন্সি খুব ঢিলে হয়ে গেলে তখন পুরো মালপোয়াটা ছড়িয়ে যেতে পারে। আর মালপোয়ার ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনোভাবেই লাম্প না থাকে। এই জন্যই আমরা যে খোয়া ক্ষীরটা অ্যাড করেছিলাম সেটাকে বেসিক্যালি গ্রেট করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করবো। নুন দিলে পুরো জিনিসটা একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট হয়। এরপর আমাদের চিনি শিরাটা অলমোস্ট প্রিপেয়ার্ড হয়ে গেছে, হালকা উষ্ণ গরম আছে, মোটামুটি হালকা একটু চটচটে ব্যাপার চলে এসে চিনি শিরাটার মধ্যে। এরপর গ্যাসের আগুনটা ধরিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমরা মালপোয়া ভাজার তোড়জোড় শুরু করলাম। মালপোয়া বা লুচি ভাজার জন্য একটু গোলাকার তলযুক্ত কড়াই হলে সব থেকে ভালো হয়। কড়াইয়ের রূপ দেখে বিস্মিত হবেন না, এটি আমার ঠাকুমার কড়াই। এরপর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রত্যেকটা মালপোয়া ভাজার আগে। আমি এখানে মোটামুটি 1 হাতা করে ব্যাটার তুলে নিয়ে ভাজার জন্য দেব। তেল কতটা গরম আছে তার উপর ডিপেন্ড করছে এখানে মালপোয়াটা কতটা ভালো হবে। তেল যেন খুব বেশি পরিমাণে গরম না থাকে, মিডিয়াম টু লো হিটের মধ্যে মালপোয়াগুলোকে ইনিশিয়ালি ভেজে নিতে হবে। এরপর হালকা হালকা করে তার উপর এরকমভাবে তেল ছড়িয়ে দিলে দেখতে পাবেন কিছুক্ষণ পরেই মালপোয়াটা ফুলে উঠেছে। তারপর এপিট এপিট করে হালকা করে ভেজে নিলে দেখতে পাবেন পুরো মালপোয়াটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আর কি রসের পাত্রে ঢেলে ফেলে দিন মালপোয়াটাকে হাবুডুবু খাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে রস টস খেয়ে টইটম্বুর হয়ে উঠবে, ততক্ষণ বরঞ্চ আমরা আর একটা মালপোয়া ছেড়ে ফেলি। কিন্তু সেকেন্ডবার মালপোয়া দেওয়ার আগে ব্যাটারটাকে আর একবার ফেটিয়ে নিতে ভুলবেন না কিন্তু, তাহলেই কেস জন্ডিস। কারণ যে ভারী জিনিসগুলো যেমন খোয়া ক্ষীর, বাদামের কুচি, সেগুলো সব গিয়ে তলায় জমে থাকবে, আর এই মালপোয়াটার মধ্যে এক ফোঁটাও আপনি সেগুলো পাবেন না। সেই জন্য প্রতিবার মালপোয়া ছাড়ার আগে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার প্রয়োজনীয়, এবং এই টিপসটা না ফলো করলে প্রত্যেকটা মালপোয়ার সমান অ্যামাউন্ট অফ স্বাদ পাবেন না। তো আমাদের সেকেন্ড মালপোয়া তৈরি। চলুন তাহলে এই ব্যাটাকেও রসের মধ্যে ঠেলে ফেলে দিই।
আর একটা চামচ দিয়ে ওলটপালট করে এর মধ্যে রসগুলোকে তুলে দিই। কলার ভেলায় যারা সাঁতার শিখেছে তারাই ব্যাপারটা খুব ভালোই জানে, কেননা যখন সিনিয়ররা কলার ভেলার অন্য প্রান্তে উঠে আমাদের ডুবিয়ে দিত তখন ঠিক এই রকমই অবস্থা হতো। এইভাবে আমাদের 4টে মালপোয়া অলমোস্ট তৈরি। এবার আসছে আমাদের জাম্বো সাইজ। অবশেষে যে ব্যাটারটুকু বেঁচেছিল সবকটা দিয়ে এই জাম্বো মালপোয়াটা তৈরি করেছিলাম। আর এরই মধ্যে রয়েছিল স্বর্গ। যার ভাগ্যে এই মালপোয়াটা পড়েছে না, সে পুরো মালামাল উইকলি পড়ে গেছে। চলুন তাহলে বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস স্টাইলে প্লেটিংটা করে ফেলি। প্রথমেই যাবে আমাদের জাম্বো মালপোয়াটা। এবার ছোট বড় মিলিয়ে সামনে একটা এবং পিছনে একটা মালপোয়া দিয়ে দিলেই আমাদের প্লেটিং কমপ্লিট। তারপর দাঁড়িয়ে এর মধ্যে অল্প অল্প করে যে কেশরগুলো ভেসেছিল সেগুলোকে একটু আধটু তুলে এর মধ্যে দিয়ে দেবো, যার ফলে দেখতে তো দুর্দান্ত হয়েছিল পুরো ব্যাপারটা। এবং অল্প অল্প করে রসও ছড়িয়ে দেবো। এবার যাকে এই প্লেটটা সার্ভ করবেন তার দিল খুশ হবেই হবে, এটুকু গ্যারেন্টি আছে দিব্যেন্দুর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রোভাইড করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ইন ফিউচারে নতুন যখন ভিডিও দেব সবার প্রথমে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। নিচে ফেসবুক লিংক দেওয়া আছে, একবার বাড়িতে তৈরি করে আমাকে ট্যাগ করতে ভুলো না কিন্তু। এবার পালা বিহাইন্ড দ্য সিনের। রাত 1:10 বাজে, মালপোয়া বানাচ্ছি। মানে লাস্টে আর পেস্তাটা কেটেছিলাম, যেটা দেওয়ার মতো ধৈর্য ছিল না, তো সেই জন্য আর পেস্তাটা বাদ দিয়ে দেখা যাবে